হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল থেকে এখানে শুরু হয়ে গেছে, সকাল না এখন বাজে সকাল 10টা-11টার মতো বাজে। এখানে বসে পড়েছি রান্না নিয়ে। আমি রান্না করব মাংসটা, আমার মা ওদিকে মশলা বানিয়ে দিচ্ছে আর আমার ঠাকুমা আনাজ কেটে দিচ্ছে। আমি এখানে রান্নাটা বসিয়েছি। আমার ঠাকুমা ওখান থেকে কি একটা বটি না কিটা ধুয়ে আনতে গেছে। তো আমি এখানে মশলাটা কষিয়ে নিলাম। আজকে এত কিছু রান্না হচ্ছে কাদের জন্য জানো? আজকে আমার ঠাকুমার ননদ আসবে, মানে আমার মেজো ঠাকুমা আসবে আর মেজো ঠাকুমার বর আসবে, হাজব্যান্ড আসবে। তো ওরা আমাদের এখানেই ডাক্তার দেখাতে এসেছিলো। তো এবার যদি বাড়ি যেতে যায় তো অনেকটা লেট হয়ে যাবে বাড়ি গিয়ে খাওয়া। তো তারা আসবে বলেই এত কিছু রান্না হচ্ছিল। মাংস বানাবো আর ডাঁটা আলুর তরকারি বানাবো। মাংসটা কষা বানাবো, যেহেতু মাংসটা অনেক আছে আর আমার ঠাকুমার যেহেতু সুগার আছে, তো ঠাকুমা খেতে পারবে না। তো তার জন্য এই যে আমার ভাই চলে এসেছে, বেলুনটা হাওয়া খুলে দিয়ে বলছে যে বেলুনটা ফেটে গেছে। আর আমার মেয়ে এখানে পাশেই গান চলছিল, যার জন্য ও নাচ করছিল। গানটা তো আর কপিরাইট আসবে বলে দিতে পারলাম না। তো তোমরাই দেখে বলো লাফানোর ডান্সটা কোন গানের হতে পারে। তারপর এখানে মাংস আমি দিয়ে দিয়েছি মশলা কষিয়ে। তারপর মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম, খেতেও খুব সুন্দর হয়েছিল। তারপর এখানে মাংস কষাতে কষাতে চলে এসেছিলো, যাদের জন্য এত কিছু আয়োজন হচ্ছে তারা চলে এসেছিলো, আমার ঠাকুমা আর দাদু। তো এসে গেছে। তো আমি ভিডিওটা যে নিচ্ছিলাম, আমি ভাবছি যে বোধহয় ঠাকুমাদেরকেই ভিডিওটা হয়নি, রান্না করছি সেই ভিডিওটা হয়েছে, মানে দেখা যায়নি মুখটা। আর আমি তো ভিডিও করলে দেখি না যে দেখা যাচ্ছে কি না, মানে এমনভাবে ভিডিওটা করি যেন দেখা না যায়, যাতে বুঝতে না পারে যে দেখা যাচ্ছে। তো এদিকে আর মাংসটা কষানো প্রায় হয়ে গেছে। খেতে না অসাধারণ হয়েছিল, হেভি সুন্দর টেস্ট হয়েছিল। কিন্তু মাংসটা না অতটা মানে ভালো না, কারণ অনেক ছিবড়ে মাংসই অনেক আছে, যেটা খেতে আমি একদম পছন্দ করি না। এই যে এটা হচ্ছে আমি ভাত আর মাংসটা রান্না করে নিয়েছিলাম। ঠাকুমা এদিকে আনাজের তরকারিটা বসিয়েছিল আর ওই উনুনটায় যে করছিলাম ওটা আমার কাকিদের উনুন, কাকি এসে গেছিলো, তো তাই ওইটা করছিলাম। আর এখানে আমার ভাইকে অনেকক্ষণ ধরে একটা জায়গায় যাওয়ার জন্য বলছিল আমার মা, যে যাও যেতে চাইলো না। তারপর এখানে বিকেলবেলা আমার দাদু ঠাকুমা বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য। তো ঠাকুমা এদিকে ব্যাগে গুছাচ্ছে, আমার ঠাকুমা এখান থেকে গুছিয়ে নিচ্ছিল সমস্ত কিছু। বুঝতেই পারছো, বাপের বাড়ি মানে কিছু না কিছু তো নিয়ে যেতেই হবে, সেটা সব মেয়েদের ক্ষেত্রেই কিছু না কিছু অন্তত নিয়ে যাবি। তো আমার কাকি এখানে পেঁপে দিল আর হিমচে না কি আর একটা কী শাক বলে, সেই শাক দিল আর পেঁপে দিল একটা, আর কিছু বোধহয় দিল ব্যাগে। তো সেইটাই আমার ঠাকুমা এখন গুছিয়ে নিচ্ছে। এবার সবাইকে টাটা বাই বাই করছে। আমি ভাবছি যে ভিডিওটা হচ্ছে, কিন্তু হয়নি, ওদের পায়ের ভিডিও হয়েছে। কী করবো সেটুকুই তো ওদেরকে দেখাচ্ছি। তো এখানে আমার দাদু বাইক বোধহয় স্টার্ট দিয়ে আর দাঁড়িয়ে আছে যে কখন গিন্নি আসবে, উঠে বসবে। তো এখানে সবাইকে টাটা করে দিল আর আমাকে সবাইকে এবার চুম খেতে আসছে। তো চুম খেতে আসার পর এবার উঠে পড়লো বাইকে। তো এবার মনে হয় তোমাদের মুখটা আমি দেখাতে পারবো না, পারলাম না। তো তারপরে এই যে চলে গেল, টাটা করে চলে গেল এবার বাইকের লাইট জ্বালিয়ে। তো আমরা একটু এগিয়ে যাচ্ছিলাম যে দেখি, তারপর দেখি কি চলে গেল। আর কি হবে, মনটা একটু খারাপ লাগছে। বলছে কি আমি তোমাদেরকে অনেক জানালাম, আমার কাকিমাকে বলছে যে তাই তো বললাম না দিয়ে। তারপরে এই যে আমার মেয়েটা শুধু একটা প্যান্ট পরে আসছে ওই দিক থেকে, খ্যাপা আছে আমার মেয়েটা, জানো তো বন্ধুরা, কি খ্যাপা জানি না। তারপর আমরা দিকে গেছিলাম ফুচকা কিনতে। এটা হচ্ছে আমাদের কুকুর বলবো না, ওর নাম কি আমি ঠিক জানি না, আমার ভাইয়ের কুকুর ওটা। ভাই একটা ভালোবেসে নামও দিয়েছে, নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে, আমার মনে পড়ছে না, এতই শক্ত নামটা। তো আমরা দই ফুচকা কিনতে গেছিলাম, সেখানেও আমাদের পিছিয়ে চলে গেছিলো জানো বন্ধুরা। তাই জন্য আমি একটু ভিডিও বানিয়ে রাখছিলাম। তারপর আমরা এখানটা দাঁড়িয়েছিলাম, আমার ভাই অনেকক্ষণ দই ফুচকা কিনতে গেছে, বাড়ি ফেরার নাম নেই, কখন গেছে আসার আর নাম নেই। তারপর আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম বলে কুকুরটা বসে পড়লো। তারপর কুকুরটাকে আমি ডাকলাম, কুকুরটা তাও এলো না, যে আয় করে ডাকলাম, এলো না। তারপর আমার মা বলছে কি একটু সামনের দিকে হেঁটে যাই, তখনই দেখবি কুকুরটা চলে আসবে। তারপর দেখি না সত্যি, আমরা যেই হাঁটতে শুরু করেছি অমনি কুকুরটা উঠে আবার আমাদের পেছু আসতে শুরু করেছে। এই কুকুরটাকে আমার ভাই ছোটোবেলা থেকে পালছে, মানে কুকুরটা যখন বাচ্চা ছিল তখন থেকে নিয়ে আসছিল, আর এখন এত বড় হয়ে গেছে, 1 বছর হবে বোধহয় কুকুরটা। খুব যখন ছোটো ছিল তখন নিয়ে আসছিলো। তারপরে এখানে আমার ভাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর চলে এসেছে দই ফুচকা নিয়ে। দই ফুচকা খেতে আমার খুবই ভালো লাগে, যেটা আমার শ্বশুরবাড়ির দেশে পাওয়া যায় না। দেশে পাওয়া গেলেও অনেকটা দূরে, খোঁজ খবর নিয়ে তারপর জানতে হবে। কিন্তু আমাদের এখানে এই ফুচকাটা আমার খেতে খুবই ভালো লাগে, আর ভিড়ও হয় খুব, যার জন্য
আমার ভাই প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর নিয়ে এসেছে ফুচকাটা। তো তারপর আমার মেয়ে বলছিল যে মা আমি একটু মামার সাইকেলে চাপবো। আমি বললাম, আমার মা বলছে না তুই পড়ে যাবি। তারপর বলছে না আমি চাপবো। তারপর ওকে চাপিয়ে দিলাম। তারপর চাপিয়ে দেওয়ার পর এবার যাচ্ছি বাড়ির দিকে। তারপর বাড়িতে এসে এই যে চুরমুড় এনেছিল আর এনেছিল দই ফুচকা, যেটা খেতে আমার মেয়ে খুবই ভালোবাসে। তো সব দই ফুচকা 6টা ফুচকা থাকে, 20 টাকা দাম। আর আমার ভাই 30 টাকা নিয়ে গেছিলো। তো আমার ভাইয়ের আবার দই ফুচকার থেকে ওই চুরমুড়টাই বেশি পছন্দের। তো সবাই মিলে একটা করে নিয়ে, মেয়েটা বোধহয় 2 না 3টে খেলো। তারপর চুরমুড়টা সবাই মিলে একটু করে খেলাম। দিয়ে তারপরে খাওয়ার পর এখানে রাতের খাবারের জন্য বসে পড়েছিলাম। এই যে আমার মেয়ে হাঁ করে দেখছে কখন মাংসটা দেবে। তো বাই গাইজ, আমরা পরে দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।